নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে, যেখানে জোর কদমে প্রস্তুতি সারছে সবুজ মেরুন দল। কারণ আপনারা জানেন যে আগামী শনিবার ঘরের মাঠে যুব ভারতী ক্রীড়াঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। গত ম্যাচে তারা কিন্তু জামশেদপুর এফসিকে দুরন্ত ফুটবল খেলে তারা পরাভূত করেছে এবং আগামী ম্যাচটা চেন্নাইন এফসির বিরুদ্ধে, যে দলটা কিন্তু জামশেদপুর এফসির তুলনায় যথেষ্ট শক্তিশালী। সুতরাং এই ম্যাচের আগে আজকে যেটা দেখা গেল, অনুশীলনে বাড়তি তাগিদ সবুজ মেরুন ফুটবলারদের। স্বাভাবিকের তুলনায় তারা কিন্তু বেশি অনুশীলন করলেন, যেটা আমরা গত পরশু সেশনগুলোতে দেখেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে অনুশীলন সারছে। তবে আজকে কিন্তু দেখা গেল প্রায় 2 ঘন্টা ধরে অনুশীলন সারলেন কামিংস, স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেনরা, এবং সেখানে কিন্তু অনুশীলনে প্রতিটি পর্যায়ে জোর দিয়ে তাদের ভুল ত্রুটি শুধরে দিলেন বাগান কোচ হোসে মলিনা। তবে যে খবরটা সবচেয়ে বেশি খুশি করার মতো খবর বা বাগান জনতার মুখে হাসি ফোটানোর মতো খবর, সেটা হলো আশিস রায়। তিনি কিন্তু বল পায়ে অনুশীলনে ফিরলেন দলের সঙ্গে। জাতীয় শিবিরে যাওয়ার পর তিনি একটা চোট নিয়ে ফিরেছিলেন এবং তারপর কিন্তু দীর্ঘ সময় ধরে তিনি দলের সঙ্গে রিহ্যাব করছিলেন, সাইড লাইনেই কাটাচ্ছিলেন। তবে আজকে যেটা দেখা গেল, তিনি দলের সঙ্গে প্রথম দিকে তো চুটিয়ে অনুশীলন করলেন, ট্রেনিং সেশন থেকে শুরু করে তারপরে যখন বল পায়ে পাসিং ফুটবলের অনুশীলন, সেখানে দেখা গেল পুরো দলের সঙ্গে দৌড়াচ্ছেন, বল পাস করছেন। প্রায় তিনি যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সেটা কিন্তু বলাই যায়। তবে শেষ দিকে যখন ম্যাচ প্র্যাকটিস শুরু হলো তখন কিন্তু মাঠ ছাড়েন আশিস রায়। ফলে চেন্নাই ম্যাচে তিনি হয়তো উপলব্ধ নেই, কিন্তু পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে মোহনবাগানের, নর্থ ইস্টের বিরুদ্ধে, গোয়ার বিরুদ্ধে, পাঞ্জাবের বিরুদ্ধে, সেই ম্যাচের আগে কিন্তু দলে ফিরছেন আশিস রায়, এটা বলাই যায় আজকে যেভাবে তাকে অনুশীলনে দেখা গেল। অন্যদিকে আজকে কিন্তু মলিনাকে দেখা গেল তিনি কিন্তু অনুশীলনে বেশ কিছু পরিবর্তন করে রাখলেন। সেটা দেখা গেল যে আক্রমণ ভাগে যখন তিনি অনুশীলন করাচ্ছেন তখন তিনি কখনো জেমি ম্যাকলারেন, কখনো জেসন কামিন্স, কখনো গ্রেগ স্টুয়ার্ট, কখনো দিমি পেট্রাতস, সকলকেই কিন্তু তিনি ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইলেন। অর্থাৎ সামনে যেহেতু পরপর ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলোর আগে তিনি কিন্তু চাইছেন তার দলের সমস্ত শক্তি পরীক্ষা করে নিতে, যাতে যে কোনো রকমভাবে তিনি পরিকল্পনা তৈরি করতে পারেন এই ম্যাচগুলোর জন্য। পাশাপাশি আসন্ন ম্যাচ অর্থাৎ চেন্নাইন এফসির বিরুদ্ধে এই ম্যাচটাতে কিন্তু বলাই যায় যে রক্ষণ ভাগে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কারণ যেহেতু আশিস রায় থাকছেন না, সেহেতু ডান দিকে কিন্তু দীপেন্দু বিশ্বাসী খেলবেন। অর্থাৎ দীপেন্দুকে নিয়েও কিন্তু বাড়তি মনোযোগ দিলেন কোচ। কারণ যেহেতু গত ম্যাচে তিনি অনভ্যস্ত জায়গায় ফুটবল খেলেছেন, হয়তো নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন, কিন্তু এখনও সম্পূর্ণ গুছিয়ে উঠতে পারেননি। তাই সেই জায়গাটায় কিন্তু জোর দিচ্ছেন হোসে মলিনা। পাশাপাশি মাঝমাঠে আগের ম্যাচে আমরা দেখেছি যে আপুইয়ার পাশে দীপক টাংরি খেলেছেন। এই ম্যাচে কোচ হোসে মলিনা কিন্তু চাইছেন যে অনিরুদ্ধ থাপাকেও সুস্থ করে মাঠে রাখতে। কারণ আপুইয়া এবং থাপা দুজনে মাঝমাঠে থাকলে সেক্ষেত্রে অবশ্যই বাগান মাঝমাঠের শক্তি বৃদ্ধি হবে। পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট তিনি যদি এই ম্যাচে ফিরতে পারেন তাহলে তো আর কথাই নেই, তাহলে অবশ্যই পুরনো ছন্দে পাওয়া যাবে হোসে মলিনার দলকে। এখন দেখার যে আগামী শনিবার চেন্নাইন এফসির বিরুদ্ধে নিজের সেরা একাদশ নামাতে কাদেরকে বেছে নেন মোহনবাগানের স্প্যানিশ কোচ হোসে মলিনা। যেহেতু এই মুহূর্তে আমরা জানি যে রুদ্ধদ্বার অনুশীলন চলছে, তাই অনুশীলনের মুহূর্ত হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি যে বাগান ফুটবলারদের মাঠে আসার মুহূর্ত, তাদের অনুশীলনে নামার মুহূর্ত, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ মোহনবাগান মাঠে ফুটবলারদের উপস্থিতির কিছু মুহূর্ত।
মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।